এরপরে যখন একটু একটু করে বড় হলো, 2-4-5 বছরের বাচ্চা হলো, তখন কথা বলা শুরু হলো। আর বাচ্চা যখন 5 বছর উপনীত হয় তখন একটু মায়া তার কাছে বেশি থাকে। কোন সুবহানাল্লাহ। যখন আব্বাজান বলে ডাক দেয়, আমার চিন্তা হয়ে যায় এই কন্যা সন্তানকে আমি কিভাবে জীবন্ত কবরস্থ করে দেই, এটা তো আমি সহ্য করতে পারবো না। এরপর একদিন চিন্তা করে নিয়ে নিলেন, এবার কন্যা সন্তানকে মাকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার এবার আদরের কন্যাকে এবার সাজিয়ে দাও, সুন্দর কাপড় পরিধান করো। এবার সেই সন্তান, কন্যা সন্তান বললেন, আব্বাজান ও আম্মাজান, আজকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে নাকি? বাবা বললেন, তোমাকে এক ধরনের নতুন জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া হবে। তোমারই সুরে নিবিড় চোয়ায়, তাই তো হয়েছি বেকুল, হৃদয় বাগে বুলবুল। মরুর বুকে যে অতুল সরবি, যে পোগল পাগল অকবি কবি। মরুর বুকে যে অতুল সরবি, সে ফুলের পাগল ও কবি কবি। সেই ফুল থেকে গ্রাণ নিতে আমার প্রাণ, তাই তো হয়েছে আকুল, হৃদয় বাগে বুলবুল। রসুল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার সুরে নিবিড় ছোঁয়া, তাই তো হয়েছি বেকুল, হৃদয় বাগে বুলবুল। বালাগাল উলা বিকামালিহি, كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, সকল শ্রেণীর সম্মানিত তৌহিদি জনতা, অত্র মাইকের আওয়াজ শোনারত, বিশেষ করে ঘরে অবস্থানরত পর্দার অন্তরালে থাকা সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য বনি আদম থেকে বাছাই করে মহান আল্লাহর করে সৈয়দুল আইয়াম জুমার দিনে জুমার সালাত আদায়ের লক্ষ্যে সবার আগে মসজিদে এসে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বে করিমের দরবারে শুকর আদায় করে সকলে জবান দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বসেরা রসুল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা প্রতি জমার দিনে জমার সালাতের পূর্বক্ষণে কিছু কথা আমরা কোরআন এবং হাদিস থেকে শোনার জন্য চেষ্টা করি। আমি আপনাদের মাঝে সাবলীল ভাষায় সহজভাবে বোঝার জন্য আমিও চেষ্টা করি। আজকেও সেই ধারাবাহিকতায় আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনেকে খুতবার শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা হচ্ছে সূরাত আল-নাহলের 58 এবং 59 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এটা সরল অনুবাদ আমি আপনাদের মাঝে সর্বপ্রথম পেশ করি। আল্লাহ তাআলা বলছেন, وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم
ও ইদা যখন বুশরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়, তখন তারা, যাদেরকে সুসংবাদ দেয়া হয়, তাদের মুখটা, চেহারাটা কালো হয়ে যায়। মুসওয়াদ্দাম ওয়া হুয়া কাযীম, কালো হয়ে যায়। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি, আর তাদেরকে সেই সুসংবাদ, যেই সুসংবাদ দেয়া হয়েছে, ওয়াইদা বুশরা, এই সুসংবাদের শোনার পরে, এই সুসংবাদের দুঃখে সেই লোকদের কাছে তাদের মুখ, তাদের কাছ থেকে, জনপদের অধিবাসীরা থাকা মানুষদের কাছ থেকে তাদের মুখগুলি, চেহারাগুলি লুকিয়ে রাখে। সেভাবে আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তরাব, সেভাবে অপমান সহ্য করতে থাকে, এবং যেই বিষয়ের সুসংবাদ তাদেরকে দেয়া হয় তারা সেটা দুঃখ মনে করে, অপবাদ মনে করে, সেটা সহ্য না হয়ে, যে জন্য তাদেরকে একটি সুসংবাদ দেয়া হয়। কন্যা সন্তান যে হয়, এই সন্তানের জন্য তাদেরকে একটি সুসংবাদ তাদের মাঝে দেয়া হয়। এটা তাদেরকে দেয়া হলে তারা এই সুসংবাদকে দুঃখ মনে করে তাদের চেহারা, তাদের জনপদের অধিবাসী মানুষদের কাছ থেকে লুকিয়ে রাখে এবং নিজেকে অপমানিত মনে করে, লজ্জিত মনে করে, চিন্তিত মনে করে। সেই অপমান সহ্য করে তিনি নিজে চিন্তা করে, যে জন্য আমাকে অপমানিত করা হচ্ছে, এজন্য এই কন্যা সন্তানের কারণ আমাকে অপমানিত করা হচ্ছে, নিজে তিনি চিন্তা করে আম ইয়াদুসসুহু ফিত তরাব, হয়তোবা তিনি তার এই কন্যা সন্তানকে কি বাঁচিয়ে রাখবে না মাটির ভিতরে পুঁতে ফেলবে, তিনি সেই চিন্তা কামনা করতে থাকে। আল্লাহ তাআলা বলছেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তিনি যেই চিন্তা চেতনা করছেন, তিনি যে উদ্দেশ্য করেছেন, যিনি ফয়সালা, সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন এটা একটি খুবই নিকৃষ্ট একটি কাজ, নিন্দনীয় একটি কাজ। তাহলে যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, এটাই হচ্ছে সরল অনুবাদ। আমরা আসুন এই আয়াতকে কেন্দ্র করে কি বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিতে চাই, সেই বিষয় সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের মাঝে সহজ ভাষায়, সাবলীল ভাষায়, যাতে করে সহজভাবে আপনাদেরকে বোঝাতে পারি, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে আমরা এই মেসেজের মাধ্যমে আমরা বুঝতে পাচ্ছি, তাহলে এমন একটি সময় ছিল যেই সময়ের ভিতরে কন্যা সন্তান হওয়া, একটি কন্যা সন্তান জন্ম লাভ করা একটি অপমানের কাজ ছিল, নিন্দনীয় কাজ ছিল। কন্যা সন্তান মানে নারী সন্তান, নারী জাতি, তারা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া মানে একটি অপমানের, লাঞ্ছিত, অপমানিত, নিকৃষ্ট, নিন্দনীয় এইরকম একটি সময় ছিল। সেই সময়টা ছিল ইসলামের পূর্বযুগে। কোন সময়? ইসলামের পূর্বযুগে। ইসলাম পূর্বযুগে বিশ্বনবীর যখন আগমন হয় নাই পৃথিবীতে, তখন যেই যুগ ছিল সেই যুগ ছিল জাহেলিয়ার যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ, নিকৃষ্টতম যুগ। যেহেতু সেই সময় কোনো নবী ছিল না, আল্লাহ তাআলা ওয়ালিকুল্লি কওমিন হাদ, নবীবিহীন কোনো জাতিকে রাখেন নাই। প্রত্যেক জাতির ভিতর এক একজন নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা নিয়ে গেলেন, এরপরে প্রায় 600 বছরের কাছাকাছি নবীবিহীন জাতি ছিল। তখন আল্লাহর দেওয়া ওহী আসে নাই, প্রেরণ হয় নাই, জাতির কাছে সেই কথা যখন শোনানো হয় নাই, তখন এক একজন লোক, এক একজন কওম, তারা আস্তে আস্তে গুমরাহি পরিণত হয়ে গিয়েছিল। তারা এবার এমন এক জাতিতে, বর্বরতার জাতি, নিকৃষ্টতম জাতি, মানুষ একটা কথা, একটা বাক্য শুনলে বুঝতে পারে জাহিলিয়া যুগের মানুষ কেমন ছিল, জাহিলিয়া জামানার কথা বললেই বুঝতে পারে সেই রকম মানুষটা কেমন ছিল, সেই রকম সেই জামানার মানুষেরা কেমন ছিল, তাদের আচার আচরণ, আচার ব্যবহার, নীতি নৈতিকতা মধ্যে তাদের মধ্যে কিছুই ছিল না বললেই চলে। সেই সময়ে যখন
কন্যা সন্তান তাদের মাঝে লাভ করত, তখন তাদের মনে করা হতো এটা একটা নিন্দনীয় কাজ। তাহলে তাদের নির্দিষ্ট হচ্ছে কন্যা সন্তান জন্ম লাভ করতে পারবে না, যদি আসে তাদেরকে শেষ করে দিতে হবে। কি করে দিতে হবে? শেষ করে দিতে হবে। সেই সমাজে নারীর কোনো সম্মান, কন্যা জাতির, নারী জাতির কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা সেই সময় ছিল না। ইসলাম পূর্বযুগে সেই নারীদেরকে পুরুষরা পণ্য মনে করত, ভোগের পণ্য মনে করত। বাজারে যেমন কেনাকাটা হয় পশু পক্ষী, এইভাবে কেনাবেচা করে, দাস যেমন কেনাবেচা করে সেই রকম নারী জাতিকে কেনাবেচা করত। যার যেটা মন চায়, যার যেভাবে মন চায় সেভাবে করত। অর্থাৎ নারী জাতির কোনো অধিকার, কোনো সম্মান সেই সময় ছিল না। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রেরিত হলো, তখন সেই বর্বরতার যুগকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া রসুল যখন এসেছেন, আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু হলো। নারীদেরকে শ্রেষ্ঠ মর্যাদায় সমাসীন করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত কেন্দ্র করে আমরা বুঝতে পারছি, যেই বর্বরতার যুগে, যেই সময়ের যুগে নারীদের কোনো সম্মান ছিল না, এই নারীদের সম্মান দেওয়ার জন্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নির্দেশনা প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। এবার যখন তাদেরকে কেউ কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হতো, তাদের মাঝে কারো মধ্যে যখন কেউ একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই সংবাদ যখন তাদের কানে কানে দেয়া হতো, এবার দেখা যেত তাদের চেহারাটা কালো হয়ে যেত। মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সেই রীতি বর্তমানও আমাদের সমাজের ভিতর আছে। এখনো সেই বর্বরতার যুগ পরিবর্তন হয় নাই। আমরা দেখেছি কোরআন শ্রেষ্ঠতম সংবিধান আমরা পেয়ে গেলাম, এটা ঠিক, কিন্তু পরিবর্তন হয়ে যাবে তখন যখন কোরআনের সব কথা মুসলমানেরা মানবে, তখন সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। পরিবর্তন হবে না যখন কোরআনের সংবিধান প্রতি পদে পদে, প্রতিটি জায়গায় জায়গায় যখন কোরআনের সংবিধান কায়েম হবে না, তখন কোরআনের সংবিধান প্রতি পদে পদে যখন কায়েম হয়ে যাবে, তখন ঠিক একইভাবেই রাসূলের দেয়া মতো সমস্ত জায়গায় পরিবর্তন হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বোঝা গেল এখনো পরিবর্তন হয় নাই। এখনো কন্যা সন্তান যখন লাভ করে, কিছু কিছু মানুষের সেই বর্বরতা যুগের মতো মানুষের চেহারা মলিন হয়ে যায়, কালি হয়ে যায়, কালো হয়ে যায়। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে একই রকম হয়। আবার ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করে, সর্বপ্রথম মিষ্টির দোকানে যায়। কোন ঠিক কিনা? ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করে মিষ্টির দোকানে আনন্দ লাভ করে, খুশি হয়, মাতোয়ারা হয়। যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, সেই দুর্ভাগ্য জাতির চেহারাটা তখনকার মতো কালি হয়ে যায়। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বি। এবার যখন তাদেরকে, তাদের এলাকার মানুষ যখন তাদেরকে সেই কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হতো, এটা শোনার পরে আইয়ুমসিকুহু আলা হুনিন, তারা মনে করত এটা একটি নিন্দনীয় কাজ, এটা একটি অপরাধের কাজ, এটা একটি নিকৃষ্টতম কাজ, এটা একটি অপবাদ, আমার জন্য বড় অপবাদ হলো, এটা আমার সহ্য হয় না। আলা হুনিন নাম ইয়াদুসসুহু ফিত তুরাব, তাদের চেহারাটা আবার লুকিয়ে রাখে। আমিয়াদুসসুহু ফিত তুরাব, এটা সহ্য করতে না পারে আবার তারা চিন্তা করে এই কন্যা সন্তান কি বেঁচে রাখবো নাকি মাটির ভিতরে পুঁতে ফেলবো। তারা এই চিন্তা করে, এবার চিন্তা তারা সিদ্ধান্ত নিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাজিল করে শুনিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, সেই চিন্তা করো না। আলা সাআ মা ইয়াহকুমুন, তুমি যে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছ এটা নিকৃষ্টতম সিদ্ধান্ত। কারণ সন্তান দিয়ে আমি
আর ছেলে সন্তানের মালিক আমি, কন্যা সন্তানের মালিক আমি। সেই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভিতরে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের এখতিয়ার নাই, হক বা বর্বরতার যুগ, হক বা বর্তমান যুগ, হর বা পূর্ববর্তীদের যুগ, এটা মানুষের কোনো এখতিয়ার নাই। মানুষের পেটের ভিতরে কি সন্তান আসবে না আসবে, এটা একমাত্র অথরিটি একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন সূরাতুজ যুখরুফের ভিতরে সুন্দর করে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের মালিক কে? একটা আওয়াজ করে বলেন না, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? তিনি বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, যিনি আসমানের মালিক হতে পারে, জমিনের মালিক হতে পারে, তিনি কেন আপনার কন্যা সন্তানের মালিক হতে পারে না? ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বললেন আমি যা চাই তাই দিয়ে থাকি, আমি যা চাই তাই দিয়ে থাকি। কারো কারো মায়ের পেটের ভিতরে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, কারো মায়ের পেটের ভিতরে আমি দিই কন্যা সন্তান, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর কারো মানুষের পেটের ভিতরে পুরুষ সন্তান দিই। আও ইউজাউমিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কারো কারো মায়ের পেটের ভিতরে কন্যা সন্তান দেয় না, আবার ছেলে সন্তান দেয় না। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউজাউমিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার কারো কারো দুইটা সন্তান দেয়, কন্যা সন্তানও দেয়, আবার ছেলে সন্তানও দেয়। সব সন্তান দেয়ার মালিক কে? ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার সন্তান না দেয়ার মালিক কে? ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় আল্লাহ সর্বোপর ক্ষমতা রাখে। আল্লাহর চাইতে ক্ষমতা আসমানের নিচে জমিনের উপরে সেই ক্ষমতা দ্বিতীয় কারো নাই, ঠিক কিনা? সেইভাবে এটা একটা পরীক্ষা। কারো সন্তান হয় না, কারো কন্যা সন্তান হয়, আবার কারো শুধু ছেলে সন্তান হয়, কন্যা সন্তান হয় না। এটা একমাত্র সেটা দিয়ে আল্লাহ তাআলা আদম জাতিদেরকে, সমস্ত তার সৃষ্টিদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন। কার কত ধৈর্য আছে, আমার কাছে কে ধৈর্যের মাধ্যমে চায়। যারা ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাই, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাতের মাধ্যমে আমার কাছে তোমরা যা কিছু চাও চেয়ে নাও, ধৈর্য ধারণ করো, কেননা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের বান্দাদের সাথে আমি থাকি। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আল্লাহ তাআলা পরীক্ষা করে কোন বান্দা ধৈর্যশীল আছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো নিও নাকি? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, এমনি জান্নাতে প্রবেশ করবা। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের ভিতর আমি পরীক্ষা করে কি দেখব না, কে জিহাদ করে, কে আমার রাস্তায় লড়াই করে। ওয়া ইয়ালামাস সাবিরিন, কে ধৈর্যশীল বান্দা আছে আমি পরীক্ষা করব। সন্তান দেওয়া না দেওয়া, কারো সন্তান হয় না, আবার কারো সন্তান হয়, আবার কারো সন্তান হয় 20 বছর পর, 8 বছর পর। সেই সব বিষয় পরীক্ষা করে নেন কে? এবার যদি ধৈর্য না নিয়ে আপনি যদি এবার চলে যান মাজারে, এবার যদি চলে যান বাজারে, এবার যদি চলে যান পীরের দরবারে, পীরের পায়ে যদি পড়ে যান, বাবারে আমার সন্তানের দরকার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি পরীক্ষায় ফিল করে ফেলেছো বান্দা। কন্যা নাউযুবিল্লাহ। ইযা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইজ বিল্লাহ। কোন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা, যদি কিছু চাইতে হয় রব্বুল আলামিনের দরবারে চাও, আর যা কিছু তোমার প্রয়োজন হয় সব কিছু প্রয়োজন ব্যবস্থা করে দিতে পারে কে? সেই সময় বর্বরতার যুগে কন্যা সন্তান যখন পৃথিবীতে আসত, কোনো সম্মান ছিল না, বেঁচে থাকার অধিকার ছিল না। এই সময় যখন আসতো তখন তিনি চিন্তা করে নিতেন, এটা যখন আমাকে সুসংবাদগুলি শুনিয়ে দেয়া হয়, মানুষের মাঝে মানুষ এবার মুখে মুখে কথাগুলি আলোচনা করা হয়, অমুক বেড়ার কন্যা সন্তান হলো, কি অভিশপ্ত,
তিনি নিকৃষ্ট ব্যক্তি, অমুক সন্তান, তিনি কন্যা সন্তান জন্ম লাভ করেছে। এই রকম যখন তাদের কানে বাজত, তখন তারা তাদের চেহারাটা লুকিয়ে রাখত, তাদের সামনে যেত না, নিজেকে নিজে লজ্জিত মনে করত। তখন নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আমি তরফ হয়তোবা সন্তানকে বাঁচিয়ে রাখবো কিনা মাটিতে ফুটে ফেলবো, জিন্দা কবর দিয়ে দেব, সেই চিন্তা করলাম। এবার প্রতিটি মানুষ যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, এক একজনকে এবার নিয়ে নিয়ে তারা জীবিত জীবিত তারা কবরস্থ করে দেয়। কন্যা নাউযুবিল্লাহ। এক সাহাবী আসলেন বিশ্বনবীর দরবারে, সুনান আদ-দারিমির বর্ণনায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, কালিমা পড়েছি, ঈমান এনেছি, আমাকে কি মাফ করে দেয়া হয়েছে নাকি? বিশ্বনবী বললেন, তোমাকে মাফ করে দেয়া হবে না হবে এটা আল্লাহর পক্ষ থেকে অথরিটি আসতে হবে। ছেড়ে দিলেন। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকেও যদি মাফ করে দেয়া হয়, আমি এমন এক নিকৃষ্ট অপরাধে লিপ্ত ছিলাম, আমি জাহিলি যুগের জামানায় আমার যখন কন্যা সন্তান হতো, আমার একটি কন্যা সন্তান হলো। এই কন্যা সন্তান হওয়ার পরে আমার খুব আদরের ছিল। যখন এই কন্যা সন্তান যখন আমাকে বাবা বলে ডাক দিত, আমার কত মায়া হতো। আমাকে বলতো আব্বু জান, তখন আমার কত মায়া হতো। কিন্তু আমার এলাকার মায়া, আমার এলাকার জনপদের অধিবাসীদের মায়া আমি ছাড়তে পারি না। তারা বলেছেন এটাই হলো নিকৃষ্ট, এটাই হলো সমাজের অভিশপ্ত লোক। এই জন্য আমি তাদের দিকে চিন্তা করে আবার চিন্তা করলাম, সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমার এই কন্যা সন্তানকে এবার কবরস্থ করে দিতে হবে। এবার কথা বলা শুরু হলো। কন্যা সন্তান আসলেই তারা শেষ করে দিত, কিন্তু আদরের মায়ায় পড়ে আমি আমার কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করি নাই। সন্তানের মায়া আমার বেশি ছিল। এরপরে যখন একটু একটু করে বড় হলো, 2, 4, 5 বছরের বাচ্চা হলো, তখন কথা বলা শুরু হলো। আর বাচ্চা যখন 5 বছর উপনীত হয়, তখন একটু মায়া তার কাছে বেশি থাকে। কোন সুবহানাল্লাহ। যখন আব্বা জান বলে ডাক দেয়, আমার চিন্তা হয়ে যায়, এই কন্যা সন্তানকে আমি কিভাবে জীবন্ত কবরস্থ করে দেই, এটা তো আমি সহ্য করতে পারবো না। এরপর একদিন চিন্তা করে নিয়ে নিলেন, এবার কন্যা সন্তানকে মাকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার এবার আদরের কন্যাকে এবার সাজিয়ে দাও, সুন্দর কাপড় পরিধান করো। এবার সেই সন্তান, কন্যা সন্তান বললেন, আব্বা জান, ও আম্মা জান, আজকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে নাকি? বাবা বললেন, তোমাকে এক ধরনের নতুন জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া হবে। এবার ঘর থেকে রওনা হলেন। যেতে যেতে এবার যখন একটু দূরস্থ করলেন, এরপরে সন্তানকে ডাক দিলেন, ও আমার কন্যা সন্তান, এদিকে আসো। সামনে এবার দেখতে পেলেন এক বিশাল একটি কূপ, একটি নলকূপ সামনে হলো। এবার তিনি চিন্তা করলেন, আমার সন্তানকে মায়ার কারণে খোলা দুদু প্রান্তরে মরুভূমিতে আমি জীবন্ত কবরস্থ করতে পারবো না। সন্তানের চেহারা দেখে আমি ভালো চাপা দিতে পারবো না। কূপের দিকে নিয়ে এসে বললেন, ও আমার মা, ও আমার মেয়ে, এদিকে আসো, সামনে একটা জিনিস দেখা যাচ্ছে, তুমি একটু করে দেখো। এবার সামনে নিয়ে আসা হলো কন্যা সন্তানকে। এবার যখন ওই মেয়ে সন্তান যখন কূপের দিকে দেখা হলো, চোখ যখন সেই দিকে দেখলো, ওই বাবা তার সন্তানকে এবার কূপ করে ধাক্কা দিয়ে ওই কূপের ভিতরে নিক্ষেপ করলো। কন্যা নাউযুবিল্লাহ। সন্তান হাউমাউ করে কান্না শুরু হলো, বাবারে আমার কি অপরাধ, কি অপরাধ, বেড়াতে যাওয়ার নাম নিয়ে কূপের ভিতরে আমাকে নিক্ষিপ্ত করা হলো, সেখানে বাঁচার কোনো উপায় নেই তার। সেই কথার আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরাতুত তাকওয়িরের 7-8 নম্বরে আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছেন, যারা তোমার সন্তানদেরকে হত্যা করেছো তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে বলছেন, وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। সমস্ত কন্যা সন্তানদেরকে এবার পুনরুজ্জীবিত করা হবে, জীবন্ত করা হবে। এবার তাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে কেন কেন তোমাদেরকে জীবন্ত হত্যা করা হয়েছে? এবার তারা বলবে, আমার কোনো অপরাধ ছিল না। রবের সামনে তারা হাজিরা দিয়ে বলবে, ও রব্বে করিম, আমার কোনো অপরাধ ছিল না, তুমি তো আমাকে আমার মায়ের পেটের ভিতরে দিয়েছো,
আমি নিজ ইচ্ছাকৃত আসি নাই, তুমি হুকুম করেছো, মায়ের পেটের ভিতরে আমি এসেছি। আমি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, বেঁচে থাকার অধিকার আমাকে আমার বাবা দেয় নাই। তখন যাকে জিজ্ঞেস করা হবে, সেই সন্তানদেরকে জবান পেশ করার ক্ষমতা দেওয়া হবে। এবার তারা প্রশ্ন করবে, বাবার সামনে নিয়ে আসা হবে, ও আমার আব্বাজান, কি অপরাধ আমার ছিল? ওই সময় পৃথিবীতে আসলাম, কেন আমাকে হত্যা করেছো? সেই দিন জাহেলি জামানার একটা জাতি, একটা পুরুষ, একটা বাবু সেই দিন জবাব দিতে পারবে না। আল্লাহু আকবার। কি বড় বড় তারা যোগ ছিল। তিনি বললেন, আমি এত অপরাধ করে ফেলেছি। রসুলের সামনে আর অসংখ্য সাহাবী বসা। রসুল আফসোস মূলক বাক্য ইউজ করলেন, আহারে কি করেছো তুমি? সেই মুহূর্তে বিশ্ব নবীর চোখ দিয়ে অজস্র পানি জোরে জোরে সাহাবীরা লক্ষ্য করে দেখলেন, তার দাড়ি মোবারকগুলি ভিজে যাচ্ছেন। সাহাবীরা বললেন, ও বেদুল লোক, তুমি কি কথা রসুলকে শুনিয়েছ? রসুলের কান্না ধরে রাখতে পারে না, তার দাড়িগুলি ভিজে যাচ্ছে, চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ার নাকের ডগা দিয়ে বেয়ে বেয়ে তার দাড়ি মোবারক ভিজে ভিজে মাটিতে পড়ে যাচ্ছে। সেই লক্ষ্যে বললেন, কি কথা আমাকে শুনিয়েছ? তুমি আবার শুনিয়ে দাও। এই কথাগুলি যখন আবার শুনিয়ে দিয়েছে, তুমি যখন এভাবে যখন অনুতপ্ত হয়েছ, তোমাকে যখন সেই গুনাহের কারণে তোমাকে অনুতপ্ত করেছে, অনুশোচনা জেগেছে তোমার ভিতরে, আমি আশা করতে পারি আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই আল্লাহ পাক মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। গত জুমায় বলেছিলাম, হাজার অপরাধ আপনি করেছেন, আমি করেছি। অপরাধের ভিতরে বসে থাকা যাবে না। আর যদি এমন একটি হারাম কাজ যদি মানুষ করার পরে যদি বিশ্বনবী বলতে পারে আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে, আর যদি আমরা অপরাধ করি, অপরাধের উপরে যদি বসে থাকি, আল্লাহ মাফ করবে না। যদি অপরাধের পরে অনুশোচনা অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ রব্বুল আলামিন দয়া করে বান্দাদেরকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এবার আসুন আমার ভাইয়ারা, সেই সন্তান অধিকার ছিল না, অধিকারবিহীন ছিল, বেঁচে থাকার অধিকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন পৃথিবীতে আসলেন, এবার চিন্তা করলেন, আসার পরেও সেই বর্বরতার যোগ ছিল। কেননা বিশ্ব নবী আসার পূর্বে প্রায় 600 বছর পর্যন্ত নবীবিহীন জাতি ছিল। আর যখন এই কথা বোঝার জন্য আমি আরেকটু পূর্ব দিকে নিয়ে যাই, এর পূর্বে বনি ইসরাইলের জাতিরা সর্বশ্রেষ্ঠ গুমরাহী ছিল। তারা শিরক করে ফেলত, বিশেষ করে বাছুরের পূজা করত, গবাদি পশুর পূজা করত, গরুর পূজা করত। সেই সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে সরাসরি কথা বলতেন, সেই মুজিজা ছিল। এই জন্য মুসার নাম হলো ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ওহী প্রেরণ করার জন্য, কিতাব দেওয়ার জন্য, তাওরাত কিতাব দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী আসলো। এমনি দেয়া হবে না, তুমি এমন একটি আমার কাছে পাহাড়ে এসো। এই পাহাড়ে আসলেই দেওয়া হবে না, এখানে তোমাকে আমার কাছে প্রায় 30 দিন 40 দিন পর্যন্ত এখানে অবস্থান করতে হবে। মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, 40 দিন পর্যন্ত কিতাব পাওয়ার জন্য অপেক্ষা করলেন। তার জাতিদের সাথে সম্পর্ক আর থাকে নাই। সেই সময় পর্যন্ত 40 দিন না দেখাতে মুসা আলাইহিস সালামের জাতিরা ওই সমস্ত বর্বরতায় তারা শিরকে নিমজ্জিত হয়ে গিয়েছে। কিতাব নিয়ে আসার পরে মুসা আলাইহিস সালাম এক একজন জাতিকে দেখতে শুরু হলো। এক একজন গরুর পূজা করে, গাভীর পূজা করে, এক একজন গাছের পূজা করে, বাঁশের পূজা করে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা তো এইরকম ছিল না, কেন হয়ে গিয়েছো? তখন বললেন, চিন্তা করলেন, মুসা আলাইহিস সালাম তার জাতিদের থেকে 40 দিন পর্যন্ত বিচ্ছেদ থাকার কারণে জাতিরা এই অবস্থায় বর্বরতায় পরিণত হয়ে গিয়েছে। কন্যা আউযুবিল্লাহ। তাহলে বুঝুন আমার ভাইয়ারা, ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, কোনো নবী নাই, নবীবিহীন জাতি প্রায় 580 বছর পর্যন্ত। কয় বছর? 580 বছর।
প্রায় 600 বছর পর্যন্ত কোনো নবীবিহীন ছিল। ওই জাতিরা কিভাবে পথভ্রষ্ট হতে পারে দেখেন, এমন পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এক একটি অপরাধ তো ছিল, এমন অপরাধ ছিল ছোট্ট কোনো কিছু একটা হলে মানুষকে হত্যা করত। এবার কতলের বিনিময়ে কতল, একজন মানুষকে যখন কতল করা হতো বিনিময় দেয়া হলে তারা বলতো অপেক্ষা করো, আমার যদি একটা কন্যা সন্তান হয় তোমাকে দিয়ে ফেলবো। কারণ তাদের রসম রেওয়ায়াস এর রীতিতে পরিণত করছে কন্যা সন্তান দুনিয়াতে আসলেই হত্যা করা হবে। যেহেতু হত্যা করা হবে তোমাকে দিয়ে দেব, তোমাকে কতল করেছি সেই বিনিময়ে আমার কন্যা সন্তানকে তোমাকে দিয়ে দেব, তুমি হত্যা করিও। সেইভাবে কোনো অধিকার ছিল না। বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করেছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, আমার আপনার দয়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কন্যা সন্তান বেঁচে থাকার অধিকার তিনি প্রতিষ্ঠা করেছেন। সেই সময় থেকে একজন কন্যা সন্তানকে আর হত্যা করা হয় না। আল্লাহু আকবার বলেন। আমি প্রথমেই বলেছিলাম সেই বর্বরতার জামানার সাথে বর্তমানের সাথে কিছুটা মিল আমরা পাচ্ছি, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে সেটা শেষ হয় নাই। তার কারণ আমরা রাসূলুল্লাহ যেটা দিয়ে তিনি পরিবর্তন করেছেন সেটাকে আমরা এখনো পর্যন্ত পূর্ণাঙ্গভাবে গ্রহণ করতে পারি নাই বলে বিদায় এখনো পর্যন্ত আমাদেরকে সেই বর্বরতার যুগের কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে পরে এই আয়াতের মিসদাক অনুযায়ী অসংখ্য সমাজের মানুষের চেহারা এখনো কালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখনো মানুষ ঘর থেকে বের হয় না। তিনি নিজেকে লাঞ্ছিত মনে করে, অপমানিত মনে করে, নিকৃষ্ট মনে করে। একজন বাবার থেকে যদি 3টা 4টা কন্যা সন্তান হয় তিনি দোকানেও বসে না, তিনি চিন্তিত হয়, তিনি পেরেশানি অনুভব করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে তিনি কন্যা সন্তান পৃথিবীতে যখন আসতে তখন বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করেছেন। কোন আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিসের বর্ণনায় বিশ্বনবী বললেন, মান বিতুলিয়া মিনাল বানাতি বিশাইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। ও আমার ভাইরা, যাদের কন্যা সন্তান আছে তারা এই মেসেজ নিয়ে যাও, এই সারপ্রাইজটা নিয়ে নাও। বিশ্বনবী যেই সারপ্রাইজ দিয়ে দিয়েছেন সহিহ মুসলিমের বর্ণনায়, যাদের কন্যা সন্তান লাভ করেছ তারা সুসংবাদ নিয়ে নাও। কি সুসংবাদ? এটা ছেলের ব্যাপারে দেয় নাই, শুধুমাত্র কন্যার ব্যাপারে দিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। মান ইবতুলিয়া মিনাল বানাতি বিশাইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। বিশ্বনবী বলেছেন, আর কোন মানুষ যদি কন্যা সন্তান গর্ভধারণ করে তারপর তাকে ভালোভাবে লালন পালন করে তার জন্য কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে বেঁচে রাখার জন্য আব্বার কাছাকাছি তিনি একটা দেয়াল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। জাহান্নামের মাঝখানে কন্যা সন্তান দেয়াল হয়ে যাবে। এটা ছেলে সন্তানের বেলায় এইরকম সারপ্রাইজ, এরকম সুসংবাদ আল্লাহর হাবিব তার উম্মতদেরকে দেয় নাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, বিশ্বনবী বললেন, মান আলা জারিতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু। আনাস বিন মালিক বললেন, রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি 2টি কন্যা সন্তানের পিতা হয়ে যায়, সেখানে সালাসাও বললেন, হাত্তা তাবলুগা সালাসা। এক হাদিস এসেছে 3জন কন্যা, আর এক হাদিস এসেছে জারিতাইন, 2টা কন্যার বাবা যখন হয়, যা ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া ওয়া দাম্মা আসাবিআহু। আর যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, কন্যা সন্তানের পিতা যখন বয়স্ক হয়ে যায়, তখন বিশ্বনবী তার জন্য সুসংবাদ প্রাপ্ত করলেন, আমি ওই সমস্ত কন্যা সন্তানের পিতার জন্যে কিয়ামতের দিন আমি নবীর এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আমি নবীর এভাবে কাছাকাছি থাকবে। কোন আল্লাহু আকবার।
যার জন্য সুসংবাদ দিলেন, ওই কন্যা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হল, তাদেরকে সুন্দরভাবে লালন পালন করলাম, এবার তাদের দায়িত্ব নিয়ে তাদেরকে বিবাহ সম্পন্ন করলাম। এরপরে বাবার দায়িত্ব শেষ হয়ে গিয়েছে, স্বামীর উপর উঠে গিয়েছে। এই সময় যখন হলো, তার জন্য বিশ্বনবী সুসংবাদ দিলেন, কিয়ামতের দিন আখিরাতে যখন মুসিবতের সময় হয়ে যাবে, ওই ব্যক্তির জন্যে আমি বিশ্বনবী এইভাবে আঙ্গুলের মতো কাছাকাছি হয়ে থাকবো। কোন সুবহানাল্লাহ। আর কোন চিন্তা পেরেশানি কাছেও আসবে না। আল্লাহু আকবার। কারণ এই সুসংবাদ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পৃথিবীর ভিতরে কোন নবী সুপারিশের অনুমতি পাবেন, একজন পাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। পৃথিবীর ভিতরে কে আছে এমন আমার অনুমতি ব্যতীত আমার সামনে দাঁড়িয়ে অনুমতি পেশ করার কেউ নাই। সেদিন কোন নবী দাঁড়ানোর ক্ষমতা পাবে না, আমার নবীও পাবে না। আমার নবী যখন কান্নাকাটি হয়ে মাকামে মাহমুদে যখন সিজদায় পড়ে থাকবে, এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, সাআলতু উতাইতা ইশফা রাসাকা ইয়া মুহাম্মদ। ও মুহাম্মদ, তোমার মাথা উঠাও, তুমি যে কান্না করেছো সেটা সহ্য আমার হয় না। দুনিয়ায় থাকা অবস্থায় তুমি যদি কান্নাকাটি করো, তোমার চোখ দিয়ে যখন পানি আসে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আজকে এই মুহূর্তে তোমার সুখে থাকার টাইম, তোমার সুখে থাকার টাইম। তুমি এইখানে এক মুহূর্তের জন্য কান্না আমার সহ্য হবে না। তোমার যাকে যাকে মন চায় তুমি এবার তার জন্য সুপারিশ করে এবার জান্নাতে তুমি প্রবেশ করে দাও। কারণ সুবহানাল্লাহ। এবার আসুন আমার ভাইয়েরা, কন্যা সন্তান পৃথিবীতে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করেছেন। এরপরে কন্যা সন্তানকে যেই মর্যাদা ইসলাম দিয়েছেন, যেই মর্যাদা রাসূল দিয়েছেন, যেই মর্যাদা কোরআন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বেঁচে থাকার অধিকার, নারীদের অধিকার, স্বামীর ঘর অধিকার, মহারানার অধিকার। এবার সবচেয়ে নারীদেরকে শ্রেষ্ঠ অধিকারের কথা কোরআন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 19 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা ওয়া লা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা তোমাদের জন্য জোরপূর্বক নারীদের উত্তরাধিকারী হয়ে বসে থেকো না। আর এটা তোমাদের জোরপূর্বক কোনো নারীদের উপর অধিকারী বসা, এটা তোমার জন্য বৈধ নয়। আর তোমরা যে মহারণা তাদের দিয়েছ, তার কিছু অংশ তাদেরকে দিয়ে কষ্ট দিয়ে আত্মসাৎ করা, এটাও তোমার জন্য বৈধ নয়। বর্তমান সমাজে যেটা প্রচলিত আছে, এটার জন্য এই আয়াতের ব্যাখ্যায় এসেছে, এটা অধিকাংশ মহিলা তারা যখন বিধবা হয়ে যায়, স্বামী ইন্তেকাল করে, তাদের সম্পত্তি মেরাসের অধিকার ভোগ করার জন্য তাদের অধিকারবিহীন অসংখ্য মানুষ উৎপেতে বসে থাকে। তার জোরপূর্বক তাকে একমাত্র বিবাহর নাম দিয়ে তার সম্পত্তি অধিকারগুলি হরণ করার জন্য বসে থাকে। এটা বলেছেন তোমার জন্য বৈধ নয়। সম্পত্তি অধিকার জন্য, খাওয়ার জন্য তোমার জন্য বৈধ নয়। তার অনুমতিবিহীন জোরপূর্বক তার অধিকার তুমি নিতে পারো না। ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা। আর যে মহারণা ধার্য করা হয়েছে, এটা সম্পূর্ণ তার অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত করতে পারবা না। এই অধিকার বঞ্চিত করার অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। বঞ্চিত করলে এটা তোমার জন্য অবৈধ। যদি বিফাহিশাতিন মুবায়্যিনা, যদি স্পষ্ট সুস্পষ্ট যদি ফাহেশায় তোমার স্ত্রী লিপ্ত হয়ে যায়, কোনো মহিলা যদি প্রকাশ্যভাবে যদি ফাহেশায় নিকৃষ্টতমায় লিপ্ত হয়ে যায়, তাহলে শরিয়াত অনুযায়ী এবার তার কিছু অধিকারের শাস্তি অনুযায়ী তোমার জন্য বৈধ করা হয়েছে। ওয়াশিরুহুন্না বিল মারুফ। আর তার সমস্ত অধিকার
তার জন্য সৎ সুন্দর আচরণ তার জন্য করতেই হবে। এটা নির্দেশনা কার? আল্লাহ। ওয়াসা, কত সুন্দর করে বললেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আর যদি নারীদের সাথে অপছন্দ করো, তোমরা যদি এদের সাথে অপছন্দ করো, তোমরা একটি নিকৃষ্ট কাজ করলা, আমার কল্যাণ থেকে বঞ্চিত হলা। নাউযুবিল্লাহ কোন। আল্লাহ তাআলা স্ত্রীদের ব্যাপারে যত অধিকার, লালন পালনের দায়িত্ব, বিবাহের পূর্ব পর্যন্ত একজন পিতার অধিকার, একজন কন্যার নারীর অধিকার পিতার কাছে, আর সবচেয়ে বেশি বিবাহের পরে স্বামীর অধিকার, ঠিক কিনা বলেন? আর স্ত্রী সবচেয়ে সর্বোচ্চ, সবচেয়ে বেশি হক স্বামীর কাছে। আল্লাহু আকবার বলেন। এই অধিকার অবশ্যই আদায় করে নিতে হবে, না হয় আল্লাহর কাছে ধরা পড়ে যাব। পরবর্তী আলোচনা আমরা আগামী জুমায় করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকুল ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আমি আপনাদের মাঝে আরেকটি কথা বলে গিয়েছিলাম শুরুতে বলার জন্য, হয়তো আমাদের উপস্থিতি কমের জন্য বলে নেই। আমাদের যে একেবারে একটা বছর 2025 সন শুরু হলো, এই 25 সনের শুরুতে আমাদের একটু প্ল্যান নেওয়া দরকার। এই প্ল্যান নিয়ে আলোচনা করা আমার একান্ত জরুরি। তার সাথে আমি এই বিষয়টা নির্দিষ্ট করলাম, এই জন্য আলোচনা করে ফেলেছি। হয়তো এই 25 সালের কিছু কিছু আমাদেরকে নির্দিষ্ট টার্গেট নেওয়া দরকার। এর ভিতরে সর্বোত্তম 1 নম্বর টার্গেট হচ্ছে ছেলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, ঠিক কিনা বলেন? রাজি আছেন আপনারা? সুশিক্ষায় শিক্ষিত করা। শিক্ষার কারখানা কোথায়? এটা আমাদের ধর্মীয় পুস্তক হচ্ছে আমাদের জন্য 1 নম্বর মক্তব। 1 নম্বর কি? মক্তব। মান তাফাক্কারাল্লাহুল ইলমা বিরিজকিহি, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে ওই ব্যক্তির জন্য রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। কোন সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে যদি ইলম অর্জন না করান, শিক্ষিত না করেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত না করেন, আরবি শিক্ষা না দেন, তাহলে বুঝতে হবে আপনার জন্য কিছুদিন পর এই সন্তান ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়ে যাবে সাপের মতো, ঠিক কিনা বলেন? সাপকে যত আদর লালন পালন করেন, সাপ আপনাকে একদিন শেষ করে ফেলবে, ঠিক কিনা বলেন? সাপ উস্তাদ মানে না, আর বিদ্যুৎ উস্তাদ মানে না। এই রকম জ্ঞান না দিলে আপনার সন্তানকে, আপনার সন্তান মা বাবা স্বীকার করবে না একদিন। তাহলে শিক্ষা দেন, ফজরে উঠে আপনি নামাজ পড়েন, সন্তানদেরকে আপনি দয়া করে আপনার সন্তানকে মক্তবে পাঠিয়ে দেন। এখানে উপযুক্ত আমাদেরকে আলেম নিযুক্ত করা হয়েছে, তারা একেবারে মাখরাজ সহকারে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর বিশেষ করে আর এই বিগত 1 বছরে যত অপকর্ম আমরা করেছি, আল্লাহর কাছে তাওবা করে কান্নাকাটি করে 1 বছরের গুনাহ আমরা মাপছি। পরবর্তী টার্গেট প্ল্যান হচ্ছে আমরা গুনাহমুক্ত, বেদাত মুক্ত, শিরিক মুক্ত ঈমান নিয়ে রবের দরবারে হাজির হতে না পারলে আমাদের জন্য দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে সেই কথা বুঝে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।